ছাত্র জনতা যেরকম মাঠে কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, ঠিক আছে। এখন বর্তমানে দেশ যারা পরিচালনা করতেছে বা যারা বিভিন্ন নামগুলো উঠাচ্ছে, আমি মেলা কতবার চেষ্টা করার পরেও আমি নামটা দিতে পারি নাই, কোনো কারণে দিতে পারি নাই। আমি এর আগেও বহু অন্যায় বা ইয়ার বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে আমার উপর অনেক প্রেশার বা আসতেছিল, এর আগেও আসছে, কিন্তু বর্তমানেও আসতেছে। কিন্তু আমি যে কারো কাছে সাহায্য বা এরকম পাবো এরকম আশা অনেক কয়বার করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা যায় স্বার্থের জন্য আমাদের যখন ব্যবহার করা হয়ে যায় তখন তারা আর আমাদেরকে সেরকম মূল্যায়ন করে না বা দামও দেয় না, ঠিক আছে। দেশটা যেভাবে চালাচ্ছে তারা মনে করেন যে আসলে মানে যারা একটু আর্থিকভাবে দুর্বল বা থেকে দুর্বল, মনে করেন বিভিন্ন সাইড থেকে দুর্বল, যাদের আগে পিছনে কোনো ক্ষমতাধারী লোক নাই, ঠিক আছে, এরকম লোক কোনো সময় যখন দরকার তখন তাদেরকে প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু যখন তার প্রাপ্য দেওয়া বা তাকে কিছু সম্মান দিবে এরকম যখন আসে তখন তারা আর ওইটা মানে না। এটা সিস্টেমের মধ্যে তারা রুলস চেঞ্জ করতে করতে অন্য লোক বা অন্য কোনো জাতি বা অন্য কোনো করে কিছু দুষ্কৃতিকারী যারা আছে এরা করতেছে, করে মনে করেন যে আমাদের নাম চিহ্নগুলো মিশিয়ে দিচ্ছে। দেখ, আমাদের এটা কোনো আফসোস নাই, কিন্তু আমরা এত কিছু করার পরে আমরা নাম দিতে পারলাম না বা দিতে পারলাম না, এটাই বড় আফসোস থাকে গেল আমাদের। তাছাড়া কিছুই না। আসলে আমরা মধ্যবিত্ত যারা আছি সবচেয়ে বেশি আমরা কষ্টের মধ্যে বা মধ্যে থাকি, মানে বলতেও পারি না, শুতেও পারি না, ঠিক আছে, এরকম পর্যায়ে আমরা দাঁড়ায় আছি। অথচ যখন এই ছাত্র অভ্যুত্থান হয় তখন আমরা নিরক্ষরভাবে কাজ করছি, ঠিক আছে, কাজ করার পরে এখন সেরকম মূল্যায়ন তো এই এলাকাগুলোর জন্য বা আমাদের সেরকম কোনো কিছু বলেও না বা দেয়ও না বা কিছু করেও না, আমাদের এটার কোনো দাবিও নেই, কিছুই নেই। যাক, দেশের আমরা যে একটা সুষ্ঠুভাবে একটা জিনিস নিয়ে আসতে পারছি এটাই শুকরিয়া আদায় করি। কিন্তু যাদের নামগুলো আসতেছে, শহীদ হিসেবে আবু সাইদ ভাই, আরও অন্যান্য যারা আসতেছে, আমার পেজে যাদের ভিডিও আছে ইউটিউবে, ঠিক আছে, আসতেছে, কিন্তু যারা প্রকৃত যারাও আছে আরও অনেকেই, কিন্তু তারা ন্যায্য পাওনাটা পাচ্ছে না, এটা আমার দাবি। ন্যায্য পাওনাটা যেন দেয়।